আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো রবিবার, আর সন্ধেবেলা আমরা তিনজনা মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরো ঘুরো করতে। শরীর এখন আগের থেকে একটু বেটার আছে, তাই ভাবলাম যে আমরা একটু যাই, বাইরে থেকে একটু ঘুরে আসি। এটা হলো একটা আমাদেরই নৈহাটিতে রেস্টুরেন্ট। তো এখানে এসেছি আমরা মোমো খেতে। শীতকালে তো মোমো খেতে ভীষণ ভালো লাগে। আমার মোমো বরাবরই ফেভারিট, সে শীতকাল হোক আর গরমকাল হোক। তো এক প্লেট মোমো আমাদের নিয়েছিল 90 টাকা। ছেলেকে অনেক করে বললাম, কিছুতেই খেলো না। আর মোমোগুলো কিন্তু খুব সুন্দর ছিল, ভেতরে স্টাফিংটা বেশ অনেকটাই ছিল, খেতেও দারুণ ছিল। ওর বাবা তো চেষ্টা করছে খাওয়ানোর, না না না। তারপরে চলে এসেছিলাম আমাদের নৈহাটিতে একটা ভাইরাল দোকান আছে, যেখানে 2 টাকায় চিকেন পকোড়া পাওয়া যায়। কোনো দিনও এর আগে আসা হয়নি। সব দেখতাম ব্লগাররা ব্লগ করে চলে যাচ্ছে 2 টাকায় পকোড়া, 2 টাকায় পকোড়া। আর আমার ছেলে দেখো পকোড়ার চিন্তায় গাড়িতে শুয়ে পড়েছে, যদিও পকোড়া কিন্তু একটাও খায়নি। তো এখানে ওর বাবা পকোড়া আনতে গেছে, আর ও শুয়ে শুয়ে মানে বসে বসে বোর হচ্ছিল, তাই শুয়ে পড়েছে। যাই হোক, এই যে আমার 5টা আর ওর বাবার 5টা পকোড়া এনেছে। 2 টাকা অনুযায়ী পকোড়াগুলো কিন্তু বেশ সুন্দর। তো আমরা যখন ওই পকোড়া খাচ্ছিলাম, তখন ছেলে দেখতে পেয়েছে ওই সামনে একটা আইসক্রিমের দোকান আছে। যেমনি ভাবা তেমনি কাজ। যেই বলল যে আইসক্রিমের দোকান, চলো এবার আমাকে আইসক্রিম কিনে দেবে। তো এই যে অরুণ আইসক্রিমের একটা শপ, এখান থেকে একটা কর্নেটো নিল। কর্নেটোটা কিন্তু ভালোই ছিল, কারণ চিকুর থেকে আমি একটুখানি নিয়েছিলাম। আমার আবার আইসক্রিম খেতে না এখন আর ভালো লাগে না, কারণ দাঁত শিরশির করে, একদমই ভালো লাগে না। তো এরপর বাড়ি ফেরার পালা। এর আগে আমরা গিয়েছিলাম একটা বই খাতার দোকানে, সেখানে আমরা ভিডিও তুলতে ভুলে গেছি। সেখান থেকে চিকুর পড়াশোনার জন্য কিছু সরঞ্জাম কিনেছিলাম। আর এখান থেকে নেব রুমালি রুটি আর সাথে তড়কা। আমাদের নৈহাটিতে বোম্বে বিরিয়ানির পাশাপাশি অনেকগুলো বিরিয়ানির দোকান খুলে গিয়েছে। এটা যেমন বাবু বিরিয়ানি, এখানে সমস্তটাই পাওয়া যায়, মানে রুটি ঠুটিও পাওয়া যায়। তো ওখান থেকে আমরা রুমালি রুটি আর তড়কা নিলাম। আর বোম্বে বিরিয়ানি থেকে আমরা আলু বিরিয়ানি নিয়েছি। বাড়িতে বাবা মাংস বানিয়েছে, সাথে আলু বিরিয়ানি আর মাংস। আমাদের একদম রবিবারের টিফিন না, ডিনার পুরো জমে ক্ষীর। আর আমরা যখন বিরিয়ানি আনতে গিয়েছিলাম, তখন বিরিয়ানির হাঁড়ি সবে আরেকটা এলো। তো বিরিয়ানির হাঁড়ি নামাচ্ছে, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আরও একটা নতুন জিনিস দেখেছি, মানে বিরিয়ানির ওপরে যে লাল কাপড়টা দেয়া থাকে না, লাল কাপড়ের আগে কিন্তু অনেকগুলো কাপড় দেয়া থাকে, সেগুলো কিন্তু সবটা লাল না। আমি যে শেয়ার করব, আমি এতটাই মুগ্ধ হয়ে দেখছিলাম যে আর শেয়ার করা তোমাদের সঙ্গে হয়নি। আর দেখো কিভাবে বিরিয়ানির হাঁড়ি নামাচ্ছে, গরম হাঁড়ি। আমি তো পাশ থেকে সরে গেছি এমনিই, মানে 2025-এ বিপদ আমার ছাড়ছে না, কখন কি হয় বাবা, আমি সরে গেছি। যাই হোক, বাড়ি এসেছি, গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি, সাথে চিকেন কষা, স্যালাড, চাটনি দিয়ে আমি আমার রবিবারের ডিনারটা কমপ্লিট করব। তো আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।